हनुमंते नमः। दर्शकगण, मैं आचार्य सत्यानंद। শ্রাবণ মাস জুলাই 2025 চলছে। দর্শকগণ, পুরো বছরের মধ্যে এমনিতে প্রতিটা দিনই খুব মহত্বপূর্ণ, কিন্তু বলা হয় যে জ্যোতিষ শাস্ত্রে শ্রাবণ মাসের একটা বিশাল বড় অধ্যায় আছে। সমস্ত গ্রহকে এই শ্রাবণ মাসে শান্ত করা যায়, তার দুষ্প্রভাবকে রোকা যায়। প্রত্যেকটি গ্রহের দর্শকগণ, মহাকাল শনি, যার বক্র দৃষ্টি মানুষকে তহস নহস করে দেয়। আপনি শনি যে কোনো ফটো বাজার থেকে কিনে আনুন, কখনো শনি ফ্রন্ট টু ফ্রন্ট দেখে না। কোনো ফটো পাবেন না সে আপনাকে দেখছে, সব সময় পাবেন সে একটু অন্যদিকে তাকিয়ে আছে, কারণ শনির দৃষ্টি ভয়ানক। তবাহি, বরবাদি, এই সুযোগ শ্রাবণ মাস, যেখানে যাদের সাড়ে সাথী চলছে, যাদের ঢাইয়া চলছে, যাদের শনির মহাদশা চলছে, ইয়া অন্তর্দশা চলছে, ইয়া প্রত্যন্তর দশা চলছে, এতগুলো দশা চলে, তাদের জন্য এই মাসটি অত্যন্ত মহত্বপূর্ণ। যাদের শনির দশা চলে ইয়া শনির প্রকোপ লাগে, দর্শকগণ নিরীহ হয়ে যায়। ট্যালেন্ট থেকে ট্যালেন্ট, কাবিল থেকে কাবিল, যোগ্য থেকে যোগ্য, বরবাদির শিখর থেকে নিচে একদম ধূলিসাৎ হয়ে যায়। এমন বরবাদ হয় শিখরের থেকে পতনে চলে যায়। তবাহি কা মঞ্জর, লোকের ঘৃণার পাত্র হয়। কার বাড়িতে গেলে তাকে বসতে দেয় না, কারণ সে জানে না তার গায়ের থেকে গন্ধ বের হচ্ছে। জানেন শনির প্রকোপের প্রথম দুর্ভাগ্যটা কি? জাতকের গায়ের থেকে দুর্গন্ধ বের হয়। সে নিজে পায় না, তার পরিবারও পায় না, কিন্তু লোকে পায়। যেখানে গিয়ে বসবে সেখানে দুর্গন্ধ, লোকের পাশ থেকে একটু সরে বসবে। যাদের সাথে এটা হয় উনি খেয়াল রাখবেন যে আপনার শনির প্রকোপ চলছে। আপনার নুক তাড়াতাড়ি বড় হচ্ছে। সাধারণত নুক চট করে যাদের বড় হয় না, শনির প্রকোপ চললে নুক তাড়াতাড়ি বড় হয়, চুল তাড়াতাড়ি বড় হয় পুরুষদের। আর মেয়েদের লেথার্জি চলে আসে। স্বামীর সাথে অনবন করতে খুব প্রবল ইচ্ছা হয়। স্বামীর দোষ খোঁজার জন্য 1 নম্বরে থাকে। লোকের কাছে নিজের স্বামীর বদনামি করে, নিজের পায়ে নিজে কুড়াল মারে। স্ত্রী এটা জানে না, যদি নিজের স্বামীকে রাজার মতন রাখি তাহলে নিজে রানীর মতন থাকতে পারে। এটা বুঝে না, কারণ শনি মতিভ্রম। শনি মতিভ্রম। দর্শকগণ, এই শ্রাবণ মাস শনিকে কাবু করার আপনার কাছে একটি টোটকা আমি দিয়ে যাচ্ছি। এটা আজমায়া হুয়া টোটকা। আমি জানি উত্তর ভারতে আর অন্য জায়গায় এটা ভীষণভাবে প্রচলিত, হতে পারে আপনাদেরও কানে এটা এসেছে। দর্শকগণ, এই যে শ্রাবণ মাস, এই সময় শিবকে জল ইয়া দুধ ইয়া বেলপাতার সঙ্গে দেওয়া হয়। এটা কেন? এটা এই জন্য যাতে আপনার জীবন থেকে সমস্ত গ্রহর যে দোষটা চলছে সেটা দূর হোক। আমি শনির দোষ দূর করার জন্য একটি যে টোটকাটি বলছি, এটা এই মাসে আপনার মাত্র 7 দিন, অর্থাৎ 1 সপ্তাহ
তিনটি বেলপাতা, যার প্রত্যেকটি পাতা, একটা বেলপাতার মধ্যে তিনটি পাতা থাকে, এরকম তিনটি বেলপাতা, হালকা দুধের মধ্যে যতটা দুধ হবে ততটা জল হবে। মনে রাখবেন, শিবকে পিওর দুধ দিতে নেই, দুধের সাথে জলের মিশ্রণ শিওর। এমনকি পিওর দুধ আগুনে গরমও করতে নেই, একটু জল মেলাতে হয়, না হলে পাপ লাগে। আর শিবের মাথায় যে জলটা দিই সেটাতে অর্ধেক জল অর্ধেক দুধ থাকে, এটাই নিয়ম। লোকে বেশি ভালোর জন্য পিওর দুধ দেয় না, দুধ কোথাও পিওর ইউজ হয় না। দুধকে যখন গরমও করা হয় কিছু ফোঁটা হলেও জল মেলাতে হয়। তাই 7 দিন 3টি বেলপাতা আপনি শিবের কাছে, শিবের মানে শিবলিঙ্গের উপরে মধ্যাহ্ন হওয়ার আগে, মানে 12টা বাজবার আগে স্নান করে ধুলা বস্ত্র পরে যদি 7টা দিন আপনি জল প্রভাবিত করেন শিবের মাথায়, তাহলে মনে রাখবেন আপনি 7.5 ঢাইয়া, শনির মহাদশা, শনির অন্তর্দশা, শনির প্রকোপ, শনির উপর নিচ, শনি যেই ঘরে থাকে সেই ঘরটাকে হরস্কোপে নষ্ট করে দেয়। সে আয়ের ঘরে থাকলে আয়কে নষ্ট করে, সে সপ্তমে থাকলে গৃহস্থী নষ্ট করে, চতুর্থ থাকলে মা বাবাকে শত্রু বানিয়ে দেয়, ষষ্ঠে থাকলে শত্রুর জন্ম অনেক দেয়। তা এটার থেকে আপনি বাঁচবেন। দর্শকগণ, আজকে আমার সময় এখানে শেষ। কাল আবার আসছি আরো একটি হেরেতাঙ্গেশ টোটকা নিয়ে, ততক্ষণের জন্য বিদায়। ওম হনুমন্তে নমঃ।